আলহামদুলিল্লাহ। এখন আছি হচ্ছে তমতঙ্গিতে। বাজতেছে এখন প্রায় 10টার মতো, 10টাই হবে। আর 9টা 44, 10টা এখনো বাজে না। আমি রওনা দিয়ে হচ্ছে চারটা 25-এ চিটং থেকে। এখন হচ্ছে 10টা, পৌনে 10টা বাজতেছে মোটামুটি প্রায়। আর আমার বেলায় জিনিসটা হয় উল্টা। কারণ হচ্ছে একটা জায়গাতে যতবারই যাই না কেন, অথবা যতবারই গেছি না কেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, সবসময় ভালো লাগে। আর পাহাড় তো আসলে ভালো লাগার মতোই, বিশেষ করে এই বর্ষার সিজনটা। আপনি যখন বান্দরবন আসবেন অথবা সাজেক যাবেন, সত্যি সেটা অসাধারণ। অনেক দিন ধরে বান্দরবন যাওয়া হয় না, বিশেষ করে বান্দরবন না, থানচি, টমাটঙ্গি, লামা, আলীকদম এই রুটটাতে যাওয়া হয় না অনেকদিন। ভাবছিলাম যে গত সপ্তাহ যাব, যেহেতু এখন বর্ষার সিজন, সেই ক্ষেত্রে বান্দরবনটা একটু অন্যরকম লাগে। কিন্তু গত সপ্তাহ সময় সুযোগ করতে পারি নাই, বিদায় আর যেতে পারি নাই। তো আজকে ইনশাল্লাহ যাচ্ছি আর কি। আর একা আমি, আজকে কেউ নাই আমার সাথে, একাই যাচ্ছে ইনশাল্লাহ। রওনা দিয়ে দিলাম, বাজতেছে এখন প্রায় 4টা। আর আস্তে ধীরে যাব, বরাবরের মতোই, যতক্ষণ লাগে আর কি। আলহামদুলিল্লাহ, এখন আসছি হচ্ছে সাতকানিয়াতে। সাতকানিয়া ছোট্ট একটা ব্রেক দিলাম, চা খাওয়ার একটা ব্রেক দিলাম। প্রায় 1 ঘন্টায় আসছি প্রায় 55 কিলোমিটার। রাস্তা ফাঁকা, এই জন্য তাড়াতাড়ি আসতে পারতে আর কি ইনশাল্লাহ। আর ব্রেক হবে না, ডিরেক্ট চকুরিয়া। চকুরিয়া গিয়ে তারপর ইনশাল্লাহ ব্রেক হবে। সকাল সকাল চট্টগ্রাম আমার কাছে ভালো লাগে এর জন্য, কারণ এই রুটটা সকাল সকাল ফাঁকা থাকে, গাড়ির চাপটা একটু কম থাকে। বিশেষ করে যে স্থানীয় যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোর কারণে সেই গাড়িগুলোর চাপটা কম থাকে। মানে অটো, সিএনজি বা অন্যান্য যে যানবাহনগুলো আছে, লোকাল লোকাল যে যানবাহনগুলো আছে, এই জন্য রাস্তাটা আমার কাছে ভালো লাগে আর কি। আর সকালবেলা হলে মোটামুটি শুধু বাসের চাপটা একটু থাকে, তাও প্রত্যেক দিন না। আজকে বাসের চাপ একটু কম, যদিও শুক্রবার আছে, কিন্তু তারপরে বাসের চাপ নাই। কারণ কক্সবাজারের বাসের চাপটা একটু কম হওয়ার কারণ হচ্ছে এখন তো একটু গরম বেশি কক্সবাজারের, মানে কি বলে, সিজন না, সেই ক্ষেত্রে হয়তো বাসের চাপটা এই জন্য কম আর কি। যাই হোক, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 1 ঘন্টায় ভালো রাস্তা আগাইছি, আস্তে আস্তে যাই। গতকালকে অফিস শেষ করে আর তেল নিতে পারি নাই, তাই লোহাগড়ার পরে তেলের পাম্পটা ভাবলাম যে তেল নিয়ে নিই, একেবারে ফুল ট্যাঙ্ক নিয়ে নিছি, যেন সামনে আর কোথাও না নিতে হয়। ইনশাল্লাহ আশা করি আর নিতেও হবে না, এটা দিয়ে চলবে। তাড়াতাড়ি চলে আসার কারণ হচ্ছে, মানে একা ট্যুর দেওয়ার, সোলো ট্যুর দেওয়ার একটা মজা আর কি। মানে কোনো কারোর জন্য অপেক্ষা করতে হইতেছে না, কারোর জন্য কোথাও দাঁড়াতে হইতেছে। আচ্ছা, অবশেষে চলে আসলাম আলীকদম। আলীকদম বাস স্ট্যান্ড পার হলাম। এখন হচ্ছে ইনশাল্লাহ থানচির দিকে ঢুকবো, সামনে গিয়ে হাতের বামে যাব। আলীকদম আসছি অনেকবার আলহামদুলিল্লাহ, এই রাস্তাটা দিয়ে আসলে কি বলবো, হিসাব নাই। বাইক নেওয়ার পর থেকে কয়বার আসছি কোনো হিসাবে নেই। নীলপুরির সাথে তো অনেকবার আসছি আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে হাতের বামে চলে যাবো আমরা, সোজা গেলে আলীকদম বাজার, তারপর সামনে হচ্ছে আলীকদম ক্যান্টনমেন্ট। এখান থেকে থানচি হচ্ছে 33 কিলোমিটার। আলীকদম থেকে থানচি 33, আর বান্দরবন থেকে হচ্ছে 111 কিলোমিটার। এখনো নাস্তা করি নাই। নাস্তা করি নাই কারণ হচ্ছে কি, নাস্তাটা করতে গেলে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে। আমি চাচ্ছি যে এর আগে আগে একটু মানে থিঙ্কুপাড়া চেকপোস্টটা পার হতে, থিঙ্কুপাড়া পার হওয়ার পরে একটু আশা করি মেঘ দেখতে পারবো, কারণ এখনো সূর্য উঠে নাই, আকাশটা হালকা মেঘলা আছে। এর জন্য নাস্তাটা আমি এখনো করি নাই, ইনশাল্লাহ নাস্তা করবো। থিঙ্কুপাড়া চেকপোস্টের পরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে একটু দাঁড়ালাম। এখন যাচ্ছি হচ্ছে থানচির দিকে ইনশাল্লাহ। বাঁচতেছে প্রায় 8টা। যাই আস্তে আস্তে, দেখি কত সময় লাগে। মানে বৃষ্টি নাই, কিন্তু একটা ঘোলাটে পরিবেশ আর কি, মানে বৃষ্টি বৃষ্টি
আসবে অথবা বৃষ্টি হবে, এইরকম একটা পরিবেশ, ঠান্ডা একেবারে, সূর্য এখনো উঠে নাই। বৃষ্টিটা হইতো তাহলে ভালো লাগতো। ইস, সামনেই হচ্ছে থানচি বাজার। মোটামুটি 7 কিলোমিটার প্রায় নেমে ফেলছি। সোজা হচ্ছে থানচি বাজার, হ্যাঁ। আর এই আমার এই জায়গাটা আসলে না ভুল হয়ে যাবে, ঠিক আছে? মানে থানচি কোন দিকে আর বান্দরবন কোন দিকে? থানচি মনে হয় এদিকে, তাই না? এটা তো দেখা যায় বান্দরবন এদিকে। এই যে ডানে, এই মুখটা থেকে ডানে হচ্ছে থানচি, ঠিক আছে? এই যে সোজা থানচি, আর ওইটা সোজা হচ্ছে বান্দরবনের দিকে। আমার ব্যস্ত হয়ে গেছে এখানে আসলে। এটা হচ্ছে থানচি বাস স্ট্যান্ড। এই যে থানচি উপজেলা বাস স্ট্যান্ড। এই বাসগুলো বান্দরবন থেকে ছাড়ে। বান্দরবন থেকে হচ্ছে রুমা নাম আছে। বান্দরবন শহর থেকে একটু ভিতরে আসতে হয়। ওই রুমা বাস স্ট্যান্ড থেকে এই বাসগুলো এই থানচি রুমা এদিকে আসে আর কি। যাই হোক, এখন নাস্তা করবো কই? হোটেলও তো নাই, নাস্তা টাস্তা করবো। ওই রুটি কলাই খাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই মনে হয়। সিঙ্গারা সিঙ্গারা টিঙ্গারা খাই লাভ আছে গরম গরম। এদিকে একটা দোকান আছে, এদিকে একটা হোটেল ছিল আগে, কই কি জানি। এটা হচ্ছে থানচি ব্রিজ। এই জায়গা থেকে রামাক্রি, তারপর নাফাখুম, আমি এখমের বুটগুলো ছাড়ে ওই যে নিচ থেকে বুটগুলো ছাড়ে আর কি। এমন এগুলো নামায় নাই, দেখি আমি কি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এখন আছি হচ্ছে তমতঙ্গিতে। বাজতেছে এখন প্রায় 10টার মতো, 10টাই হবে। আর 9টা 44, 10টা এখনো বাজে না। আমি রওনা দিয়ে হচ্ছে চারটা 25-এ চিটং থেকে। এখন হচ্ছে 10টা, পৌনে 10টা বাজতেছে। মোটামুটি প্রায় 5 ঘন্টা হয়ে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, ভালোভাবে আসতে পারছি তমাতঙ্গি পর্যন্ত। আর রাস্তা অনেকটা আগাইছে, কারণ একা ট্যুর দেওয়ার কারণে রাস্তাটা একটু, মানে রাস্তা আগাইছে বেশি। স্বাভাবিক, আপনি যখন সোলো ট্যুর দেবেন তখন রাস্তা একটু আগায় বেশি, কারণ একা ট্যুরের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো আপনি একাই নিতে পারেন, কারোর উপর ডিপেন্ড থাকতে হয় না। এই আপনি চা খাইতে গেলে সর্বোচ্চ 5 মিনিট। আর যদি আপনি একসাথে 5 জন 7 জন বা 10 জনের একটা টিম হয়, সেই ক্ষেত্রে হয়ে যায় একটু লোক সংখ্যা বেশি। তো থমাথমিতে আসি, কিছুক্ষণ থাকবো ইনশাল্লাহ, থেকে তারপর চলে যাবো আর কি। বৃষ্টি নাই, যতটুকু আশা করছিলাম যে বৃষ্টি পাবো বা মেঘ পাবো, সেটা হয় না আর কি। তবে আসবো আবার ইনশাল্লাহ। আর তমাতঙ্গিতে এখানে 3টা ভিউ পয়েন্ট আছে। তমাতঙ্গিতে 3টা ভিউ পয়েন্ট আছে 3 দিক থেকে। আমতঙ্গি শেষ, এখন হচ্ছে নীলগিরির দিকে যাওয়া। বলিপাড়া চেকপোস্ট পাবো সামনে, বলিপাড়া পার হয়ে তারপর নীলগিরি, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এগুলোতেই সময় কাটাবো আর কি। তারপর ইনশাল্লাহ বান্দরবনের দিকে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে যাব, যেতে থাকি, দেখি কতক্ষণ সময় লাগে। এখন আছে হচ্ছে ডিম পাহাড়ে। এই যে হচ্ছে ডিম পাহাড়, এটা নিচের সাইডটা ডিম পাহাড়ের। বান্দরবন হচ্ছে এদিকে, সরি থানচি বান্দরবন এদিকে, আর লামা আলিকদম হচ্ছে এদিকে। আমি যেহেতু লামা আলিকদম হয়ে আসছি, এই হচ্ছে। আর উপরের সাইডটা তো, ওই পাশটা তো ভিউটা সুন্দর। এই পাশ থেকে আমি একটু ভিউটা দেখাই। এই ঘরটা আগে ছিল না, এটা নতুন হয়েছে আমার যেটা ধারণা। এটা যখন এর আগে আসছিলাম গত 2 মাস আগে, তখন এটা ছিল না। এই যে ভিউটা। আর সূর্য আস্তে আস্তে উঠতেছে, একটু হালকা ওই যে মেঘগুলো এখন মানে ভাসতেছে আর কি। মানে এগুলো এখন উধাও হয়ে যাবে, যেহেতু সূর্য উঠতেছে এগুলো উধাও হয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি। সামনে একটা চেকপোস্ট আছে, সামনে চেকপোস্ট হচ্ছে 20 মাইল বা ডিম পাহাড় চেকপোস্ট। এই হচ্ছে ডিম পাহাড়ের পরিস্থিতি। কেউ নাই আজকে, আমি একা। ওরকম বাইকার দেখিনি রাস্তায়, এখন আমি একা। সামনে কতগুলো বাইক দেখা যাচ্ছে, হয়তো ওরা আসছে আর কি।
ঘুরতে আসছি গ্রুপে, আমি একা মানুষ। সামনে হচ্ছে নীলগিরি। নীলগিরি চেকপোস্ট নাই আমি যতটুকু জানি, তারপরও এর আগের বার যখন আসছিলাম তখন একটা চেকপোস্ট ছিল, জাস্ট জিজ্ঞাসা করছি যে কোথা থেকে আসছি বা কোথায় যাব, এই আর কি। এই যে নীলগিরি চলে আসলাম, হ্যাঁ চেকপোস্ট আছে, আজকে চেক করতেছে। ক্যামেরাটা এখন অফ করে দেবো, তারপর ওনারা যা বলে সেটার উত্তর দেবো আর কি। নীলগিরিতে কিছুক্ষণ ছিলাম, নীলগিরিতে কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ বান্দরবনের দিকে। আর হচ্ছে নীলগিরিতে আসলে সব একটু এখানকার ফল ট্রাই করবেন, চেষ্টা করবেন লোকাল যে ফলগুলো থাকে। সাধারণত এই বান্দরবন আসলে এখানকার লোকাল ফলগুলো ট্রাই করি, কারণ এগুলো মোটামুটি যারা সবাই বিশ্বাস করে কি যে ফরমালিন মুক্ত থাকে, কিন্তু জানি না আসলে কতটা সত্যি, কিন্তু তারপরেও একটু তৃপ্তি লাগে এগুলো খাওয়ার পরে। আপনি শহরের যে ফলগুলো থাকে এগুলো থেকে একটু স্বাদ ভিন্নতা আর কি। যাই হোক, ইনশাল্লাহ সামনের দিকে যেতে থাকি আস্তে ধীরে। আমার আজকের বান্দরবনের ট্যুরের সর্বশেষ চেকপোস্ট বলিপাড়া পার হলাম। সামনে আর কোনো চেকপোস্ট নাই, যদিও ওয়াই জংশন একটা আছে। হয়তো জিজ্ঞেস করবে আর কি কোথায় গেছি, কোথায় থেকে আসছি এবং কোথায় যাব, এই আর কি। আজকের দিনের জন্য চেকপোস্ট নাই। বলিপাড়াতেও বলে আসছি, সেম শেষ। এখন ইনশাল্লাহ বান্দরবন শহর হয়ে তারপর যাওয়া। চিম্বুক 34 কিলো, বান্দরবন আরো 60 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ সময় লাগে। বাজতেছে প্রায় 11টা, আশা করি 1টা বাজবে ইনশাল্লাহ বান্দরবন শহরে পৌঁছতে পৌঁছতে। আশা করি 1টা বাজবে। আলহামদুলিল্লাহ, অবশেষে বান্দরবন। বাজতেছে প্রায় প্রায় 2টা। চিন্তা করতেছি খাওয়া দাওয়া কি এখানে করবো না সাতকানিয়াতে চলে যাব। চিন্তার মধ্যে আছি, কি করবো বুঝতেছি না। এখানে করলে করা যায়, অথবা সাতকানিয়া চলে গেলে আবার যাওয়া যায়, তাই না? এটাই চিন্তার বিষয়। সাতকানিয়ায় চলে যায়, সাতকানিয়া গিয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে সাতকানিয়া মাত্র 20-22 কিলোর মতো আছে। সাতকানিয়া গিয়ে খাওয়া দাওয়া করে তারপর ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে টান দেবো আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি সবসময়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।